আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ এবং প্রিন্টিং অপশন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই পেজ সেটআপ এর অপশনের মধ্যে আমি মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ নিয়ে কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আর আগে আমি আপনাদেরকে বলে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন আমি এখানে একটা পেজ ওপেন করে রেখেছি। এই পেজটাকে আমি যদি পেজ সেটআপ করতে চাই তাহলে আমাকে, বা মার্জিন সেটআপ করতে চাই তাহলে আমাকে সরাসরি পেজ লেআউটে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন অনেকগুলো যে অপশন রয়েছে। এই অপশনের মধ্যে আমরা 3 নাম্বার যে অপশনটা রয়েছে এখানে আমরা পেজ লেআউট নামে একটা অপশন পেয়ে যাব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা নিচের দিকে মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ নামে 3টা অপশন পেয়ে যাব। তো আজকে আমরা 3টা অপশনের বিস্তারিত জেনে নেব। তো ভিউয়ার্স দেখেন, আপনি যখন একটা লেখা ডকুমেন্ট তৈরি করবেন তখন আপনাকে প্রিন্ট করার আগে আপনাদেরকে অবশ্যই পেজ সেটআপটা কনফার্ম করে নিতে হবে। তো আমি পেজ সেটআপ কিভাবে কনফার্ম করব এবং মার্জিনটা আমি কিভাবে সিলেক্ট করব সেটা আমরা মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পরে এখানে আমরা মার্জিনের অনেকগুলো অপশন পেয়ে যাব, লাস্ট, কাস্টম সেটিংস এবং নরমাল, ন্যারো। তো ভিউয়ার্স দেখেন, আমি যদি এখানে ন্যারো মার্জিনটা ক্লিক করি তাহলে আমার পেজের যে পরিবর্তনটা আসছে সেটা কিন্তু আমরা এখানে পেজ থেকেই দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমি যদি এখান থেকে ন্যারোটা সিলেক্ট না করে মডারেটটা সিলেক্ট করি তাহলে মডারেট হয়ে আমি কিন্তু এখান থেকে পেজ সেটআপটা সিলেক্ট করতে পারছি। তো আমি এখান থেকে যদি এর বাইরে অন্য কোনো পেজ সেটআপটা আমি করতে চাই বা মার্জিন সেটআপটা করতে চাই তাহলে আমাকে এই নিচে কাস্টমস মার্জিনে ক্লিক করতে হবে। তো কাস্টমস মার্জিনে ক্লিক করার পরে আমরা এখানে টপ এবং বটনে চাইলে আমাদের সাইজ এবং লেফট রাইটে আমাদের সাইজটাকে বা মার্জিনের সাইজটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমি যদি টপে আমার এখানে মার্জিনের সাইজটাকে আরো বাড়াতে চাই তাহলে এখানে আপনারা লক্ষ্য করছেন যে প্রিভিউতে কিন্তু দেখাচ্ছে যে আমাদের পেজের সাইজটা কোন দিকে কমতেছে অথবা বাড়তেছে। তো আমি যদি টপে 2 ইঞ্চি দিয়ে দিলাম এবং বটমে আমি যদি আরেকটু বাড়িয়ে দিই তো 1.5 দিলাম, আপনাদের পেজে যতটুকু দরকার হয় আপনারা আপনাদের সুবিধা মতো এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি লেফট সাইডে আমি একটু কমিয়ে দিলাম, 0.5 দিলাম, অথবা আমি এখান থেকে 1.5 দিতে পারি। তো আমি 1.5 দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, এবং আমি রাইটেও 1.5 দিব। তো ভিউয়ার্স দেখেন, 1.5 দিয়াতে আমার এখানে পেজের যে মাঝখানের যে জায়গাটা সেটা কিন্তু কমে আসতেছে। তো আপনারা এইভাবে আপনারা এই বিষয়টাকে সিলেক্ট করে নিতে পারেন। তো এইভাবে আমরা এখানে পেজটা বা মার্জিনটা সেটআপ করার পরে আমরা জাস্ট এখানে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার পরে ভিউয়ার্স দেখেন আমাদের যে মার্জিনের মধ্যে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কমে এসেছে এবং লেখাটা একটু ন্যারো হয়ে এসেছে। তো আমরা চাইলে আমাদের সুবিধা মতো এই মার্জিনটা সেটআপ করে নিতে পারি প্রিন্ট করার আগে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো ওরিয়েন্টেশনে আমরা কি করতে পারি। তো ভিউয়ার্স, তার মার্জিনের পরে একটা অপশন রয়েছে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনে গিয়ে আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ পেজ সেটআপ করে নিতে পারি, কাজটা করে নিতে পারি। তো আমরা এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাই যে পেপারের সাইজ। তো আমরা পেপারের সাইজটাকে সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে সাইজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে অনেক ধরনের পেপারের অপশন বা পেপার সাইজের অপশন পেয়ে যাব। তো এখানে লেটার, লিগাল, A4 সাইজ, A3, A5, A5 অনেক ধরনের এখানে কিন্তু আমাদের অপশন রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে মোর পেজ সাইজে যাইতে পারি। তো মোর পেজ সাইজে আমরা গিয়ে এখান থেকে আমাদের পেজ সেটআপটাকে সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে আমরা যদি হোয়াইট এবং সাইজটা অর্থাৎ আমাদের কোন পেপারের সাইজটা কতটুকু সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। হোয়াইট কত 4.27 এবং হাইট আছে কত 11.69। তো এইভাবে আমরা কিন্তু চাইলে পেপারের সাইজটাও আমরা সিলেক্ট করে নিতে পারি। তো এইভাবে আমরা পেজ সেটআপটা করে নিতে পারি। তো এখন আমরা দেখে নিব কিভাবে আমরা একটা পেজকে প্রিন্ট দিতে পারি। তো আমরা জাস্ট
ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পরে আমরা নিচের দিকে প্রিন্ট অপশন রয়েছে, এখান থেকে আমরা প্রিন্ট অপশনে গিয়ে এখানে প্রিভিউটা দেখে নিব এবং আমরা এখান থেকে যদি চাই আমরা এখান থেকে আমাদের পেজটা সেটআপ করে নেওয়ার জন্য এখানেও কিন্তু আমরা সেটিংস অপশনটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে চাইলে আমাদের পেজ সেটআপটাও পরিবর্তন করে নিতে পারি। তো এভাবে আমরা আমাদের কাস্টম সেটআপসটা আমরা এখান থেকে করে নিতে পারি। তো ভিউয়ার্স, এভাবে আমরা আমাদের প্রিন্টিং অপশন ব্যবহার করার আগে আমরা আমাদের পেজ সেটআপের অপশনগুলো এখান থেকে পরিবর্তন করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও কাজে লাগবে। তো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।